نستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقال إني جاهب إلى ربي سيهدين. ربي هب لي من الصالحين. فبشرناه بغلام حليم. فلما بلغ معه السعي قال يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى. قال يا تفعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين. بسم الله الرحمن الرحيم. والفجر وليال العصر. উপস্থিত আজকের পবিত্র জুমা মসজিদের মুসাল্লিগণ, প্রশংসা সেই মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্যই যে মহান মুনিব জিলহিজ্জা মাসে এরকম গুরুত্বপূর্ণ একটি দিনগুলোর ভিতরে গুরুত্বপূর্ণ একটি স্থানে এবং গুরুত্বপূর্ণ খুতবা শোনার একটি মহা সুসংবাদ এবং সুবর্ণ সুযোগ আমাদেরকে এনায়াত করেছেন। এর জন্যে সেই মহান মুনিবের দরবারে একবার শুকরিয়া জ্ঞাপন করি। তাই সকলে অন্তরের অন্তঃস্থল থেকে বলি আলহামদুলিল্লাহ। দুরুদ ও সালাম বর্ষিত হোক সরকারে কায়নাত দস্তরে মাদানী নবীকুল শিরোমণি ইমামুল আম্বিয়া মেহবুবে কিবরিয়া খাতামুন নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি আল্লাহুম্মা আমিন। মুহতারাম মুকাররম, আজকে আমি আপনাদের সম্মুখে সূরা সাফফাতের কয়েকটি আয়াত বিক্ষিপ্ত হিসাবে পরিবেশন করেছি কুরবানিকে কেন্দ্র করে কিছু বলার জন্য। পৃথিবী হলো একটি পরীক্ষার জায়গা। আর দুনিয়া ইমতিহানু, পৃথিবী পরীক্ষা। এই পরীক্ষাটা কেমন? পরীক্ষা কলেজ, ইউনিভার্সিটি, বিশ্ববিদ্যালয়ে হয়। আবার মানুষকে পরীক্ষার জন্যেও অনেকজন অনেক রকম ভাবে প্রশ্ন করে। যেরকম আমার মতো হতভাগাকে অনেক জায়গাতে অনেক রকম মসলা মাসাইল নিয়ে জিজ্ঞাসা করে, এটা কি হবে, ওটা কি হবে। তো বুঝতে পারি যে আমার ভিতরে কতটুকু ইলুক্যাট আছে সেগুলোকে যাচাই বাছাই করার জন্য। তো পৃথিবী হলো পরীক্ষার জায়গা। সারা পৃথিবীতে যতগুলো নবী এসছেন প্রত্যেকটি নবীকে সাধারণ মানুষের চাইতে নবী রাসূলগণকে বেশি বেশি করে আল্লাহ পরীক্ষা নিয়েছেন। তো যতগুলো নবী এসেছেন এ সমস্ত নবীর মধ্যে যাকে বেশি আল্লাহ তাবারক ওয়া তাআলা পরীক্ষা করেছেন সেই নবীদের নাম হলো ইব্রাহিম খলিলুল্লাহ, হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম। তো ওনাকে কতগুলো আল্লাহ তাবারক ওয়া তাআলা পরীক্ষা নিয়েছিলেন ওই নবীর, না তো তাফসীরের মধ্যে পাওয়া গেছে যে ওই নবীকে আল্লাহ তাবারক ওয়া তাআলা 113 খানা পরীক্ষা করেছেন। 100-র মধ্যে তার থেকে এই 113 খানার মধ্যে 13টি খুব কঠিন, আর 13-র মধ্যে থেকে 10 বাদ দিয়ে দিলে থাকবে 3, তার থেকে 3টি হলো আরো কঠিন। এই 3 খানাকে আজকে আপনাদের সামনে হালকা করে টাচ দিব, দিয়ে খুতবার সমাপনী দিব। আল্লাহ তাবারক ওয়া তাআলা যেন আমাদেরকে শোনা বলার পর আমল করার তৌফিক এনায়েত করেন। এর জন্য সকলে একবার মহব্বতের সঙ্গে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আল্লাহ যেন আমাদেরকে কবুল করেন, এর জন্য সকল বলেন আল্লাহুম্মা আমিন। তো তাহলে নবী ইব্রাহিম আলাইহিস সালাম কোথায় তিনার জন্ম, কোথায় বাড়ি, কোথাকার সে লোক, আগে এটা জানতে হবে।
তিনি হলেন ব্যাবিলন ইরাক দেশের ইউরো বলে একটি গ্রাম আছে, সেই গ্রামে কে থাকতো? আজর থাকতো। আর সেই জামানার যে প্রতিনিধি বাদশা ছিলেন তার নাম হলো নমরুদ। তো এই নমরুদের তত্ত্বাবধানে কাজ করতেন কে? না আজর, ইব্রাহিম আলাইহিস সালামের পিতা। এবার ইব্রাহিম আলাইহিস সালাম যখন পৃথিবীর বুকে আসলেন, আসার সময় তিনি পৃথিবীর মানুষের চাইতে একদম আলাদা। কেন আলাদা? তিনার সোচ, তার ধ্যান, তার ধারণা। তারা তখন কি করতো? ইব্রাহিম আলাইহিস সালামের জামানার লোকেরা তারা কি করতো? মূর্তি বানাতো, মাটির মূর্তি, ছাগল, বকরি, ভেড়া আর গাই বাছরা এগুলোকে হাতে তৈরি করত এবং ইয়াসজুদুন আসমালাম, তারা কি করত? ওটাকে সাজদা করত। তো একদিন হযরতে নবী ইব্রাহিম আলাইহিস সালাম তিনার আম্মা জানকে বলছেন, আম্মা এক কাজ করেন, আপনি মাংস রান্না করেন। মাংস কি করবে? সন্তানের হুকুম মায়ের দিকে প্রভাব পড়লো, যখন বললো মাংস রান্না করো, তখন বলছে কি করবে? তো বলছে তুমি রান্না তো, তারপরে দেখা যাচ্ছে কি করছি তখন দেখবে। মাংস রান্না করা হলো। তারপরে একটা ঘরের মধ্যে সেই সুন্দর করে সেই মূর্তিগুলোকে সাজানো আছে, তখন ওদেরকে নিয়ে গিয়ে আগা দিকে বলছে খা 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 রে, খা খা, তোদের জন্য মাংস বানিয়েছি। তো ও তো মাটির তৈরি করা জিনিস, শুধু পুতুল, তার ভিতরে দেহ সঞ্চার নাই, সে খাবে কি করে? এবার খাচ্ছে না। তখন ইব্রাহিমকে বলছে তার মা, তুমি কি পাগল হয়ে গেছো? ওরা কি মাংস খাবে? তা আমি যদি পাগল হই তাহলে তোমরা কি? যে খেতে পারবে না, যে বলতে পারবে না, তো তাকে কেন সাজদা করবে? যখন কথাটা বললেন তখন বলল ঠিক আছে। এবার বাজার ঘাটে মাঠে যে জায়গাতে গিয়েছে, এবার সদস্যরা আসবে বাড়িতে, এরপর থেকে খেল শুরু হলো। একদিন ওই জামানায় আমাদের যেমন মেলা হয় বিভিন্ন জায়গাতে, এরকম মেলা, আর মেলাতে অনেকজন অনেক কিছু বিক্রি করে। তো সেই জামানায় মেলাতে পুতুল বিক্রি করতে যাবে, ওই মূর্তিগুলোকে বিক্রি করতে যাবে। এখন ইব্রাহিম আলাইহিস সালামকে বলছেন যে তুমি যাবে না? তো উনি বলছেন ইচ্ছা করে, তিনার কিন্তু শরীর খারাপ নয়, তিনি একদম স্বাবলম্বী সুস্থ মানুষ। তিনি বলছেন আমার শরীর খারাপ, আমার শরীর অসুস্থ, তিনি গেলেন না। তো বিভিন্ন দিন গিয়েছেন তাদের মেলাতে, বাজারে অংশগ্রহণ করেছেন। যখন তিনি দেখছেন এই ত্রিকোট রোদ, গরমে গ্রীষ্মের সময় মানুষ ত্রাহি 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 করছে, এমন সময় তখন মানুষজন হাটে মহিষ, ছাগল, গরু, বকরি, ভেড়া বিক্রি করতে যায়, তো পানি পান করাচ্ছেন। তো মাটির পুতুল বানিয়ে ওগুলো হাটে বিক্রি করতে যাচ্ছেন। তো ও বলছে যে আমারগুলোকে তাহলে পানি পান করায়। যখন সেগুলোকে পানি পান করাতে যাচ্ছে তো খসে খসে পড়ে যাচ্ছে। তো ও তো মাটির তৈরি জিনিস, ও কি করে হয়? এইভাবে ইতিহাস, যখন তিনি গেলেন না মূর্তি বিক্রি করতে, তখন একটা বিরাট বড় কুড়হাল নিয়ে সে ঘরে ঢুকে সেগুলোকে কার কান, কার নাক, কার মাথা সবকে ভেঙে তুষুপাত করে দিল। আর এগুলোকে ভাঙার পর ওদের সবচাইতে বড় যেটা কালি আছে, একবারে জিভটাকে বের করে 10 হাতে একদম ওর গলাতে গিয়ে কুড়ালটাকে ঝুলিয়ে দিল। যখন সেই আজর এবং নমরুদের যারা সদস্যের ব্যক্তি, তারা যখন আসার পরে যখন ঘরের ভিতরে দেখছে যেগুলো বিক্রি হয়েছে হয়েছে, যেগুলো হয়নি আবার রাখতে হবে, যখন দেখছে তো আরে বাপরে, বুককে সবকে ভেঙে তুষরুপাত করে দিয়েছে। এ কাজ কে করলো, কে করলো, কে করলো? চলো ইব্রাহিমকে জিজ্ঞেস করা হোক। তিনি যখন বললেন যে কে এগুলো করেছে, তো বলছে যার গলায় কুড়ুল ঝুলানো আছে তাকে জিজ্ঞেস করো। তখন
সেই লোকেরা বলছে, তুমি কি জানো না যে এরা কথা বলতে পারে না? তো যার কথা বলার ক্ষমতা নাই সে কি করে সুখ শান্তি কি করে দিতে পারে? তাহলে ওকে সাজদা করে আমাদের কি লাভ আছে? এই ছিল ইতিহাস। এবার সারা পৃথিবীতে যতগুলো নবী রাসূল এসেছেন সমস্ত নবীদেরকে কি করেছেন? ছাগল চড়িয়েছেন আল্লাহ। প্রাণীর মধ্যে ছাগল হলো একটা মারাত্মক জন্তু। এত একদম জ্বালায়, যারা চড়িয়েছে তারা জানে, যারা পালন করে বাড়িতে তারা কিন্তু জানে। এই জায়গাতে থাকতে থাকতে হুশ করে চলে যাবে, যেখানে আকাম যেখানে কথা হবে সেখানে ছাগল যাবে। তো পৃথিবীতে যতগুলো নবী এসেছেন সমস্ত নবী রাসূলগণকে কি করেছেন? আল্লাহ ছাগল চড়িয়েছেন। এরপরে যখন ধীরে 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 এই কথাগুলো যখন বলতে লাগলেন যে এদেরকে সাজদা করে কি হবে, নমরুদ তখন তার সৈন্যদেরকে বলল যে তোমরা কি করো, লকড়ি জোগাড় করো। সৈন্যরা লকড়ি জমা করতে শুরু করলো। 40 গজ করে করে একবারে বৃহত্তর একটা ময়দানে লকড়ি জমা করা হলো। আর আগুনের টেম্পারেচারটা কত ছিল? বলছে 60 গজ। তার মানে এখান থেকে ধরেলেন যে অনেক দূর, এখান থেকে ধরেন 250-300 হাত গেলে মানে আগুনের তীব্র তাপটা চলে যেত। এত দূর পর্যন্ত মানুষ আগুনের কাছে যেতে পারতো না, তাপের কারণে, আগুনের উষ্ণতার কারণে। এবার আগুনকে দাউ দাউ করে জ্বালানো হলো। ইব্রাহিম আলাইহিস সালামের 4 হাত পাকে বেঁধে দেওয়া হলো। তারপরে শয়তান এসে দেখছে বারবার ফেরেশতারা আসছে আর বলছে আপনাকে কি করে সাহায্য করতে হবে বলেন, আপনার কি লাগবে এখন বলেন। তখন তিনি বলছেন যে আপনাদের কোনো দরকার নাই, কারণ আমি এমন অন্ধ আল্লাহর পূজা করি না যে আমার কোন অবস্থা এখন চলছে, আমার কোন সিচুয়েশন চলছে যে আমার রব আমাকে দেখতে পাচ্ছে না। আমি ওই রকম অন্ধ আল্লাহর পূজা করি না। আমার রব আমাকে দেখছে। আমার কি এখন প্রয়োজন, আমার রব আমাকে কি করবে, এক্ষুনি তিনি সাহায্য করবেন। এরপরে 2 জন ফেরেশতা চলে গেল। আবার জিবরাইল আলাইহিস সালাম আসলেন, বলছেন আল্লাহর খলিল, আল্লাহর বন্ধু, আল্লাহর দোস্ত, আপনি বলেন আপনার কি প্রয়োজন আছে, এখন বলেন আপনাকে কি করে সাহায্য করতে পারি। তারপরে যখন বললেন যে না, আমার কাউরির সাহায্যের দরকার নাই, একমাত্র আমি আমার আল্লাহর সাহায্য চাই, আমার কাউরির সাহায্যের দরকার নাই, যখন এইভাবে বললেন জিবরাইল আলাইহিস সালাম তখন মুখটাকে ছোট করে চলে গেলেন। এরপরে তখন শয়তান দেখছে যে একে তো পুরানো সম্ভব হবে না, আর একে আগুনে নিক্ষেপ করা হবে না। আগুনের যে তীব্র তাপ, প্রায় 300 হাত দূর থেকে তাপের কারণে মানুষ আগুনের কাছে ভিড়তে পারছে না, তাহলে ওই ইব্রাহিম আলাইহিস সালামকে কি করে আগুনে নিক্ষেপ করা হবে। তখন শয়তান এসে বুদ্ধি দিছে কি, যে তোরা কি কর, একটা চড়ক গাছ ছিল কেমন, ওটা ঘুরতে 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 বেশ ছিঁড়ে গিয়ে ওটা পড়ে যাবে। যেরকম ওই সড়ক পূজা করে হিন্দুরা পিঠে গেঁথে দিয়ে, এইরকম একটা গাছের কৌশল করলো। কিন্তু তারপরও সে গাছ ইব্রাহিম আলাইহিস সালামকে ছিটকে আগুনে নিক্ষেপ করতে পারছে না। তখন শয়তান বলছে কি, যে এক কাজ কর, যারা নমরুদের যারা সিংহাসনের যারা সদস্য ছিল তাদেরকে বলছেন যে অমুক গ্রামের যারা বেশ্যা রান্ডি আছে তাদেরকে তোরা নিয়ে আয়, আর তাদের সঙ্গে তোরা অবৈধ সম্পর্কে মিলে যা, আর তোরা নাপাক অবস্থায় থাকবি, আর ইব্রাহিমকে ওই গাছের সঙ্গে বেঁধে দিবি। তখন অটোমেটিক ওই রশ্মিটা ছিঁড়ে যাবে, আর একদম ধনুকে যেমন তীর ছাড়ে সেই রকম গিয়ে তখন ইব্রাহিম কি হবে, আগুনে নিক্ষেপ হয়ে যাবে। এই রকম যখন বলল তখন তারা ওই কাজটাই করলো, বেশ্যা রান্ডিদের সঙ্গে মিলনে লিপ্ত হয়ে গেল, আর এইরকম কৌশল করে করে দিল। এরপরে আল্লাহ তাবারক ওয়া তাআলা আগুনকে বলছেন, ইয়া নারুকনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম, হে আমার আগুন তুমি আমার হলে গোলাম, অতএব ইব্রাহিমকে পুরা তো দূরের কথা, ইব্রাহিমের একখানা গায়ের পশম যেন কোন রকম কিছু না হয়ে যায়। ইব্রাহিম আলাইহিস সালামকে দেখছিলেন সারা পৃথিবী যে তিনি আগুনের মধ্যে দাউ দাউ জ্বলন্ত আগুনের মধ্যে রয়েছেন, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন এটা যেন একটি শান্তির বাগান, শান্তির বাগবাগিচায় আমি রয়েছি। এইভাবে ইব্রাহিম আলাইহিস সালাম অনুভব করছিলেন।
তারপরে তখন পুরাতে পারল না, যখন দেখছে ইব্রাহিমের কিছুই হচ্ছে না, তখন নমরুদের মতন জালেম, নমরুদের মতন বেঈমান তখন বলছেন, আগুন তোর কি পুরানোর ক্ষমতাটা শেষ হয়ে গেছে? অগ্নিকুণ্ডের মধ্যে থেকে আওয়াজ আসছে, নমরুদ তুই যদি বলিস যে আমার জ্বালানি ক্ষমতাটা কমে গেছে, তাহলে তুই একবার চলে আয় আমার ভিতরে, তোকে কিভাবে সাইজ করতে হবে আমি দেখে নিচ্ছি। এইভাবে আগুনের ভিতর থেকে উত্তর আসছে। তাহলে শিক্ষিত সুধী মণ্ডলী, এইভাবে যারা হকের পথে থাকবে তাদেরকে আগুনে ঝাঁপ দিতে হবে, তাদের উপরে নির্মম অত্যাচার চলবে। এরপরে নবী ইব্রাহিম আলাইহিস সালামের যখন বয়স হতে 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 প্রায় 86 বছর বয়স হয়ে গেল, তাহলে দ্বীন ইসলামের কাজ করতে হবে, দ্বীন ইসলামের রাখওয়ালি করতে হবে। যেমন ছাগল গরু মহিষের রাখওয়ালি করে, দ্বীন ইসলামের রাখওয়ালি করতে হবে, দ্বীনের তত্ত্বাবধানে কাজ করতে হবে, দ্বীনকে টিকিয়ে রাখতে হবে পৃথিবীর মধ্যে। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামের কোনো সন্তান হচ্ছে না। তখন 86 বছর বয়সে আল্লাহ তাবারাক ওয়া তাআলার কাছে বলছেন, কি বলছেন? রব্বি হাবলি মিনাস সালিহিন, হে আমার রব, আপনি আপনার দ্বীনকে প্রতিষ্ঠিত করে রাখার জন্য পৃথিবীতে আপনি আমাকে একটি সন্তান দান করেন। সেই সন্তানটা যেন হয় রব্বি হাবলি মিনাস সালিহিন, সৎ কর্মপরায়ণ সন্তান, সৎ কর্মশীল সন্তান। তখন আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। আল্লাহ তাবারাক ওয়া তাআলা ইসমাইল আলাইহিস সালামের মতন একজন সুপ্রতিষ্ঠিত মানুষ, সুন্দর সর্বাঙ্গীন সুন্দর মানুষ কি করলেন? আল্লাহ তাবারাক ওয়া তাআলা উপহার দিলেন। কাকে? ইব্রাহিম আলাইহিস সালামকে। ফালাম্মা বালাগা মা হুসায়া, যখন ওই সন্তানটা বালক অবস্থায় পদার্পণ করলো, 12 কিংবা 13 বছর বয়সে পদার্পণ করলো, তখন ওই সমাজে ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন যে ফালাম্মা বালাগা মা হুসায়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। তিনি তখন স্বপ্নের মাধ্যমে দেখছেন, এত মেহনতের পরে 86 বছর বয়সে তিনি পৃথিবীর মুখ থেকে চিরতরের বিদায় নেবেন। এই মুহূর্তে একজন সন্তানকে চেয়ে পেলেন। তার মধ্যখানে আল্লাহ পরীক্ষা শুরু করলেন। কিভাবে পরীক্ষাটা হচ্ছে? কি যে তিনি স্বপ্নের মাধ্যমে দেখছেন যে হযরত ইসমাইল আলাইহিস সালামকে মিনার প্রান্তরে তিনি যেন কি করছেন? জবাহ করছেন। একদিন দেখলেন, 2 দিন দেখলেন, 3 দিন দেখলেন। তখন ইব্রাহিম আলাইহিস সালাম তিনি ভেবে নিলেন যে এটা আমার রবের তরফ থেকে আমার প্রতি পরীক্ষা, অতএব এই পরীক্ষায় আমাকে সাকসেস হতেই হবে, এই পরীক্ষায় আমাকে উত্তীর্ণ হতেই হবে। তখন তিনি ইসমাইল আলাইহিস সালামকে সাজিয়ে নিয়ে তিনি মিনার প্রান্তরে চললেন। অনেক লম্বা চওড়া ঘটনা আছে। শয়তান বারবার বাধা দিচ্ছিলেন, অনেক কৌশল করলেন, এইভাবে কিন্তু কোনো কৌশলে কাজ হলো না। শেষ প্রান্তে যখন মিনার ময়দানে পৌঁছানোর পর যখন তিনি এবার তিনার সন্তানকে কি করবেন? জবাহ করবেন। এই মতো অবস্থায় ছুরি টানছে, কিন্তু কোনো মতে ইসমাইল আলাইহিস সালাম কুরবানি হচ্ছেন না। এরপরে যখন তিনি কি করলেন? চোখ দুটোকে বন্ধ করে কুরবানির প্রস্তুতি নিচ্ছেন। আর ইসমাইল আলাইহিস সালাম বলছেন, ক্বালা ইয়া আবাতি ফাল মা তুমারু সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আব্বাজান, আপনি যেটা স্বপ্নের মাধ্যমে দেখেছেন, আপনি আপনার কাজকে বাস্তবায়ন করুন, আপনি আপনার কাজে পরিণত করুন। কারণ ইসমাইল আলাইহিস সালামের পিতা ইব্রাহিম আলাইহিস সালাম কত বড় ধৈর্যশীল ব্যক্তি দেখলেন যে আগুনের মধ্যে যেতে হচ্ছেন, তারপর তিনি কোনো টেনশন করেননি। তার পূর্বে আরেকটি ঘটনা রয়েছে, সেটা হলো কি আল্লাহর আদেশ হয়ে গেল যে ধ্বংসস্ত মরুভূমি কাবা গৃহে, ওখানে কোনো পানি নাই, কোনো বস্তি নাই, জনহীন জনপ্রান্ত, যেখানে কোনো গাছ নাই, পালা নাই, কোনো পশু নাই, পাখি নাই, কোনো পানি কিছুই নাই, একজন ধ্বংসস্ত মরুভূমিতে আল্লাহর আদেশ হলো যে ইব্রাহিম, তুমি তোমার স্ত্রী হাজরা এবং ইসমাইলকে কি করো? ওই জায়গাতে ওদেরকে ছেড়ে এসো। তিনি ছেড়ে আসলেন। তখনও তিনার স্ত্রী বারবার তিনাকে বলছিলেন যে আমি কোন এমন পাপ করেছি, কি এমন আমার দ্বারা অন্যায় হয়ে গেছে যে আপনি আমাকে এখানে ছেড়ে যাচ্ছেন?
আর ইব্রাহিম আলাইহিস সালাম যখন বারবার পিছন আসছিলেন আর পিছন ফিরে ফিরে তাদের দিকে তাকাচ্ছিলেন আর এইভাবে বলছিলেন হাজরা আলাইহিস সালাম যে কি ব্যাপার। ইব্রাহিম আলাইহিস সালাম কোনো কথা বলতে পারেননি, তিনি একটাই কথা বলেছিলেন, শুধু আকাশের দিকে তাকিয়েছিলেন। তখন তিনার স্ত্রী বুঝে নিয়েছিলেন যে এটা হলো আল্লাহর একটি পরীক্ষা। তাহলে এই রকম ধরনের ইব্রাহিম আলাইহিস সালামকে ধ্বংসস্ত মরুভূমিতে তার কলিজার টুকরা সন্তান এবং প্রিয় অর্ধাঙ্গিনী প্রিয় রসি স্ত্রীকে সেই ধ্বংসস্ত মরুভূমিতে ছেড়ে আসতে হয়েছে। দ্বিতীয় হচ্ছে আগুনের মধ্যে যেতে হয়েছে। তৃতীয় নম্বর হচ্ছে নিজের ছেলেকে কুরবানির আদেশ আল্লাহ দিলেন। এখানে এই 3 জায়গাতে তিনি কি করলেন? পরীক্ষাতে পাস করে নিলেন। তাহলে এই ছিল কুরবানির একটা বিধান এবং ইব্রাহিম আলাইহিস সালামের সংক্ষিপ্ত কুরবানির একটি বিবরণ। এরপরে আসেন জিলহিজ্জা মাসের প্রথম 10 দিনের একটি গুরুত্বপূর্ণ আমল। আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরা ফাজরের মধ্যে বলছেন ওয়াল ফাজর ওয়া লায়ালিন আসর। ওয়াল ফাজর বলতে এখানে সকালের কথাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা তুলে ধরেছেন। ওয়া লায়ালিন আসর এবং আসরা শব্দের অর্থ হলো 10, অর্থাৎ জিলহিজ্জা মাসের 10 দিনের কথাকে তুলে ধরেছেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং বিখ্যাত সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনারা বলেছেন যে এখানে আল্লাহ তাবারক ওয়া তাআলা ওয়ালা ইয়ালিন আসর বলতে কি বলতে চাইছেন যে জিলহিজ্জা মাসের 10ম দিনের ব্যাপারে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত মুহাম্মদ ইবনুল কাইয়্যিম রাহমাতুল্লাহ আলাইহি তিনি কি বলছেন যে এই 10 দিনের আমল এত গুরুত্বপূর্ণ। আজকে কয়েক তারিখ আগে গিয়েছে, কিন্তু গত জুম্মায় আমি থাকতে পারিনি। একজন ভাই ছিল, ওকে বলেছিলাম আমি ঘরের মধ্যে যে তুমি এই 10 দিনের আমলের কথাটা বলিও। ও আবার মাদ্রাসায় পড়ায়, তা আমি ভাবলাম যোগ্যবান ব্যক্তি, আলহামদুলিল্লাহ, জানি না কার ভিতরে কতটা কি আছে। তো ও বলছে যে কেতাবে যেটা লিখেছে ভাই যে এখানে 10 দিনের কথা বলেছে, তো আগে না পরে কোনটা? তো আমি বললাম যে তুমি মাদ্রাসায় পড়া মুলবি আর তুমি এরকম কথা বলছো, কেমন কথা? তুমি সূরা ফজরের তাফসীরটা খুলে দেখো, তাফসীর ইবনে কাসির কত আছে, তাফসীরে মারিফুল কোরআন, তো ওখানে তুমি পেয়ে যাবা যে প্রথম 10 দিনের কথা বলেছে না শেষ 10 দিনের কথা। যাই হোক, ও কি বলেছে না বলেছে জানি না, কিন্তু এই যে প্রথম 10 দিন জিলহিজ্জা মাসের প্রথম 10 দিনের ইবাদত আল্লাহর কাছে কত গুরুত্বপূর্ণ। আল্লাহর রাসূলের উত্তরসূরি সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমাদের মধ্য থেকে কোনো একজন সাহাবী জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, জিলহিজ্জা মাসের প্রথম 10 দিনের আপনি ফজিলত অনেক বর্ণনা করেছেন যে সারা পৃথিবীতে এর চাইতে আর দামি আমল কিছু হতে পারে না। অতএব ইয়া রাসূলুল্লাহ, তাহলে কি সাহাবীরা জিহাদের ময়দানে যাবে? তাহলে এই দিনগুলির ইবাদতের চাইতে কি জিহাদের চাইতে কি এই দিনের ইবাদতটা কি গুরুত্বপূর্ণ? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে কোন লোক যদি, কোন সাহাবা ইমানদার যদি কি করে জিহাদের ময়দানে অংশগ্রহণ করে আর যদি সে তার জান মাল নিয়ে না ফিরে আসে তাহলে ওটা হলো উত্তম। আর যদি ফিরে আসে তাহলে জিহাদের ময়দান থেকে ফিরে আসলো, তার চাইতে উত্তম হলো এই জিলহিজ্জা মাসের 10 দিনের ইবাদত আল্লাহর দরবারে। অতএব এই 10 দিন, এই 9 দিন আপনাকে কি করতে হবে? রোজা রাখতে হবে এবং বেশি বেশি করে যত পারেন